বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিন পেরিয়ে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছে ইশরাকের সমর্থকরা। তাদের নানা স্লোগানে উত্তাল নগর ভবন ও আশেপাশের এলাকা। সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আসতে শুরু করে ঢাকা মহানগরের সাধারণ ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা নগর ভবন ও এর আশেপাশের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান তারা। সমস্ত আপামর জনসাধারণকে নিয়ে আমাদের যে আদালতের রায়কে আমরা আদায় করে ছাড়ব। নেতাকর্মীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে না বসালে প্রয়োজনে অনশনে যাবেন। আমরা যতদিন থাকবো, যতদিন না দিবে ততদিন আমরা এখানে পড়ে থাকবো, অনশন করব, না খেয়ে থাকবো। আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। আমাদের বৈধতা আছে। আমার ইশরাক হোসেনের মেয়র হিসেবে কোর্টে থেকে রায় দিয়েছে, এই করছে। এই অবৈধ সরকারের যে আসিফ নজরুল, আসিফ এই জায়গা থেকে অবৈধভাবে বসে আছে। আমরা ওদের চাই না। না মানা পন্থা আন্দোলন চলবে। এদিকে কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বিগত সরকারের সময় গুমের শিকার পরিবারেরা। জানান, সুষ্ঠুভাবে নগর পরিচালনা ও ন্যায় বিচারের জন্য মেয়র হিসেবে ইশরাককেই দেখতে চান তারা। একটা অরাজকতা সৃষ্টি করে বিভিন্ন ধরনের ফয়দা করতে, কিন্তু আমরা সচেতন নাগরিক হিসাবে কাউকে ফয়দা করতে দেব না। আমাদের দেশ আমরাই রক্ষা করব ইনশাআল্লাহ। এদিকে অবস্থান কর্মসূচিতে কর্মীদের আরো উজ্জীবিত করতে নগর ভবনের প্রধান ফটকের সামনে পঞ্চম দিনের মতো আজও পরিচালনা করা হয় কনসার্ট। তার শপথ নিয়ে কেন এত তালবাহানা চলছে? আমরা অতি বিলম্বে আমরা তার শপথের মাধ্যমে নগর ভবনে তার বস্তু দেখতে চাই। ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে চান সমর্থকরা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।